হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকে সেলস ক্যাম্পেইন রান করে আপনি আপনার নিজের বিজনেস অথবা আপনি আপনার ক্লায়েন্টের বিজনেসের সেলস কয়েক গুণ বৃদ্ধি করতে পারবেন। আমি আজকে খুব সহজে প্রপারভাবে একটা সেলস ক্যাম্পেইন রান করে দেখাবো। তো চলুন দেরি না করে দেখা যাক কিভাবে একটা সেলস ক্যাম্পেইন রান করা যায়। সেজন্য আমরা প্রথমে ব্রাউজারের অ্যাড্রেস বারে চলে যাব। যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। অ্যাড্রেস বারে এসে আমরা লিখব ads.facebook.com। দেন আমরা স্টার্ট নাওতে ক্লিক করব। স্টার্ট নাও থেকে এখন আমি যে পোর্টফোলিওর অ্যাড অ্যাকাউন্ট থেকে ক্যাম্পেইনটা রান করব সেটা সিলেক্ট করে নিব। আমি ক্লিক ওয়েব থেকে ক্যাম্পেইনটা রান করব। দেন আমরা ক্যাম্পেইন সিলেক্ট করব। ক্যাম্পেইনে আসার পর এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। দেন এখান থেকে আমরা সেলসে যাব। সেলস সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। এটা আমরা কেটে দিব। দেন আমরা একটা সেলস ক্যাম্পেইনের নাম দিব। আপনারা যে কোনো নাম দিতে পারেন। সানগ্লাস সেলস, আমি আজকে ডেট দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডেট নেম দিয়ে দিবেন। দেন এখান থেকে আপনি যদি কোনো কারণে চান যে আপনার ক্যাম্পেইন অবজেক্টিভ চেঞ্জ করবেন সেটাও করতে পারবেন। আমি যেহেতু সেলস ক্যাম্পেইন রান করব আমি চেঞ্জ করলাম না। দেন আমরা নিচে চলে আসবো। এখানে বাজেটে আমরা ক্যাম্পেইন বাজেটটাই আমরা রাখবো। অ্যাডসেট বাজেট দিব না, চাইলে অ্যাডসেট বাজেটও দেওয়া যায়। আমরা পার ডে $10 দিয়ে দিলাম। আমরা এবি টেস্টিংয়েও কিছু করব না। দেন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে আমরা এখন অ্যাডসেটে চলে আসছি। অ্যাডসেটের একটা নেম দিয়ে দিব। টার্গেটেড অডিয়েন্স। এরপর কনভার্সন থেকে আমরা শুধু নিচে গিয়ে ওয়েবসাইটটাই দিব। দেন পারফরমেন্স গোল থেকে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন এই অপশনটাই রাখবো। তারপর ডাটা সেট। ডাটা সেটে আমরা পিক্সেল যেটা ক্রিয়েট করছি সেই পিক্সেলটাই দেখিয়ে দিচ্ছি। এরপর কনভার্সন ইভেন্ট। এখানে আমরা পারচেসটা সিলেক্ট করব। দেন আমরা ডেট, স্টার্ট ডেট, ইন ডেট ইচ্ছা মতো দিতে পারি। আমি কিছু দিব না। তারপর আমরা লোকেশন সিলেক্ট করে দিব। আমরা হোল বাংলাদেশও দিতে পারি। অথবা আমরা আমাদের ইচ্ছা মতো স্পেসিফিক লোকেশনও দিতে পারি। আমি ঢাকা দিলাম। তারপর এখান থেকে আমি ইচ্ছা মতো লোকেশন বাড়াইতে পারবো বা কমাইতে পারবো। আমি 10 দিয়ে দিলাম। 10-এর নিচে কমানো যাবে না আপনি ডিভিশন ওয়াইজ যদি সিলেক্ট করেন। তারপর কোনো লোকেশন যদি এক্সক্লুড করতে হয় সেটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি। আপনি যদি চান যে ওই লোকেশনটাতে আপনার অ্যাডস শো না করুক সেক্ষেত্রে আপনি সেটাও দেখাই দিতে পারবেন। আমরা এক্সক্লুডে ক্লিক করে লোকেশনটা দিব। দেন দেখতে পাচ্ছেন আমার ঢাকা ডিভিশনের ভিতরে আমার গুলশানটা এক্সক্লুড হয়ে গেছে রেড কালারের। এখন যেটা এক্সক্লুড করছি এটাও আমরা চাইলে বাড়াইতে পারবো, কমাইতে পারবো। 1 মাইল এটা বড় করে আমরা বাড়াইতেও পারবো, কমাইতেও পারবো। তারপর ড্রপ পিন যেটা আছে, এই ড্রপ পিন এই অপশনটার মাধ্যমে আমরা চাইলে ইচ্ছা মতো লোকেশন সিলেক্ট করতে পারবো পিন আকারে। আমি একটা করে দেখাচ্ছি। আমি সাপোজ পিন করে সিলেক্টটাকে ইনক্লুড করব।
সিলেটের উপর আমি ক্লিক করলাম। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো কাজ করবেন। দেন এখানে আপনি মাইলটা আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। এভাবে আমরা লোকেশন টার্গেটিং করতে পারি। চাইলে এটাকে এক্সক্লুডও করে দিতে পারেন। আপনি যদি চান যে না, সিলেট ডিভিশনে আমি প্রোডাক্ট সেল করব না, সেক্ষেত্রে এক্সক্লুড করে দিতে পারেন, ওখানে আপনার অ্যাড শো হবে না। দেন শো মোরে ক্লিক করে এখানে আমাদের মিনিমাম এজ 18 থাকবে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা ইংলিশ অল এটাই রাখবো, এটা না দিলেও সমস্যা নেই। তারপর হচ্ছে আমরা এজটা হচ্ছে 65ও রাখতে পারেন, বা আপনি আপনার বিজনেসের সাথে যে এজটা যায়, প্রোডাক্টের সাথে বা সার্ভিসের সাথে যায় সেটাই রাখবেন। আমি 50 করে দিলাম। দেন ডিটেলস টার্গেটিং, আমরা জেন্ডারে আপাতত কিছু করবো না, অল জেন্ডার আমাদের সিলেক্ট থাকবে। দেন হচ্ছে ডিটেলস টার্গেটিং, এখানে হচ্ছে নতুন একটা অপশন আসতেছে, দেখা যাচ্ছে ডিসক্রাইব ইউর অডিয়েন্স। এই অপশনটা আগে ছিল না, এটা নতুন আসছে। আমরা ইউজ অরিজিনাল অপশন এটা দিয়ে দেখাবো, আর নিউ যে অপশনটা আসছে এটা আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো। আমরা কিছু ইন্টারেস্ট সিলেক্ট করে দিচ্ছি, এঙ্গেজ শপার, শপিং, অনলাইন শপিং, এগুলা কিছু আমি আমাদের প্রোডাক্টের সাথে যেগুলো যায় ওগুলা দিচ্ছি। আপনারা আপনাদের সার্ভিসের সাথে যেগুলা ম্যাচ করে সেই ইন্টারেস্টগুলাই এখানে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে রাইট পাশে আমরা ব্রাউজে ক্লিক করলে এখানে 3টে অপশন আসবে। এখান থেকে আমরা চাইলে ম্যানুয়ালি দেখে দেখে যেগুলো আমাদের প্রোডাক্টের সাথে যায় সেগুলো আমরা সিলেক্ট করে দিতে পারবো। আমি ইন্টারেস্ট থেকে আমি শপিং অ্যান্ড ফ্যাশনে চলে গেলাম। দেন আমি ফ্যাশন অ্যাক্সেসরিজে চলে গেলাম। দেন আমি ড্রেস ক্লিক করলাম। এছাড়াও আমি আরও একটা দেখাই দিচ্ছি, শপিং অ্যান্ড ফ্যাশনে ক্লিক করলাম, শপিংয়ে ক্লিক করলাম। দেন আমি লাক্সারি গুড এটা সিলেক্ট করে দিলাম। আমি মূলত সিস্টেমটা বা প্রসেসটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো এগুলা বেশি বেশি প্র্যাকটিস করবেন। দেন আমরা নিচে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন আমার অডিয়েন্সটা অনেক দেখা যাচ্ছে, প্রায় 2 কোটির উপরে। কিভাবে অডিয়েন্সটা ন্যারো করতে হয় সেটা আমরা দেখব। তারপর হচ্ছে ক্যাম্পেইন স্কোরটায় আমরা মোটামুটি সুন্দরভাবে একটা ক্যাম্পেইন অপটিমাইজ করলে দেখতে পাবো আমার এখানে 100 দেখা যাচ্ছে। সবসময় 80+ রাখার ট্রাই করবেন। তারপর হচ্ছে আমরা অডিয়েন্সটা ন্যারো করে একটু ছোট করব। এর জন্য হচ্ছে আমাকে ডিফাইন ফার্দার এখানে ক্লিক করব। ডিফাইন ফার্দারে ক্লিক করার পর আমরা এখানে দিব এঙ্গেজ শপার, এটা দিয়ে আমি ন্যারো করব। এই ন্যারো করার মানেটা হচ্ছে আমি উপরে যে ইন্টারেস্টগুলো দিয়েছি, শপিং, অনলাইন শপিং, এই ইন্টারেস্টগুলোর সাথেও মিল থাকতে হবে, এবং আমার এঙ্গেজ শপার এই ইন্টারেস্টের সাথেও মিল থাকতে হবে। তাহলে হচ্ছে ওই অডিয়েন্সের কাছে আমার প্রোডাক্টটা রিচ হবে। দেখতে পাচ্ছেন আমার অডিয়েন্স এখন অনেক কমে গেছে, ন্যারো হয়ে গেছে। আমরা এভাবে চাইলে আরও ন্যারো করতে পারি। তো এটা নিয়ে আমি আজকে আর বিস্তারিত বলবো না। দেন আমরা প্লেসমেন্টে চলে যাব। প্লেসমেন্টের জন্য প্লেসমেন্ট থেকে হচ্ছে আমরা প্ল্যাটফর্ম এখানে আমি চাইলে ইচ্ছা মতো সিলেক্ট আনসিলেক্ট করতে পারি। থ্রেডস, অডিয়েন্স নেটওয়ার্ক, এগুলো আমি চাইলে উঠাই দিতে পারি। দেন নেক্সটে ক্লিক করব। এখানে আমি একটা অ্যাডের নেম দিব। আমি অ্যাড 1 দিলাম। দেন আমরা ফেসবুক পেজটা সিলেক্ট করে নেব, ওয়ার্ল্ড মার্ট বিডি। আমি এই পেজ থেকে ক্যাম্পেইনটা রান করব। আমরা রাইট পাশে অ্যাড প্রিভিউ দিয়ে এটা দেখব।
আমি আমার পেজে গিয়ে যে ভিডিওটা দিয়ে ক্যাম্পেইনটা রান করব সেটা একটু দেখে নিচ্ছি। আমি হচ্ছে সানগ্লাসের এই প্রোডাক্টটাই ক্যাম্পেইন রান করিয়ে দেখাবো আপনাদেরকে। এখান থেকে আমরা সেট আপ ক্রিয়েটিভ এখানে ক্লিক করে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে আমরা ভিডিওটা ডাউনলোড করে নিছি, ভিডিওটা এখানে আপলোড করে দিব। দেন এটা আপলোড হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে আমরা প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন, কল টু অ্যাকশন এগুলো এখন দিব না, এগুলো আমরা পরেও দিতে পারবো। আমরা নেক্সটে ক্লিক করব। ডান পাশে দেখতে পাচ্ছেন প্রিভিউতে আমার ভিডিওটা চলে আসছে। এখান থেকে হচ্ছে আমরা প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন এগুলো আমরা এখন দিতে পারবো। তো আমি ডেসক্রিপশনটা কপি করে নিচ্ছি। আপনারা আপনাদের প্রোডাক্টের সাথে রিলেভেন্ট হুক টাইপের সুন্দর একটা ডেসক্রিপশন দিবেন। আমি একটু অর্গানাইজ করে নিচ্ছি। দেন আমরা একটা হেডলাইন দিব সুন্দর। আমি আপাতত এটা দিয়ে দিচ্ছি। আপনারা হেডলাইনটা অ্যাট্রাকটিভ, এঙ্গেজিং সুন্দর একটা হেডলাইন দেওয়ার ট্রাই করবেন। তারপর হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন না দিলেও প্রবলেম নেই। দেন আমরা কল টু অ্যাকশন থেকে অর্ডার নাও দিয়ে দিব। দেন আমরা ইভেন্টটা সিলেক্ট করে নিব, অর্থাৎ আমি যে পিক্সেলটা ক্রিয়েট করছি পিক্সেলটা হচ্ছে দেখিয়ে দিব, সিলেক্ট করে নিব। এটা আমরা ডাটা সেট সিলেক্ট করে দেওয়ার কারণে এখানে অটো সিলেক্ট হয়ে গেছে। এরপর হচ্ছে ইউআরএল প্যারামিটার, এটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো এটার কাজ কি বলে দিব। আমরা প্রিভিউ দিয়ে দেখতে পারি আমাদের কোন কোন প্লেসমেন্টে কিভাবে দেখা যাচ্ছে। আমাদের ফিড, ইনস্টিমেট, রিলস এটাতে কিভাবে দেখা যাবে, স্টোরিতে কিভাবে যাবে, রাইট কলামে কিভাবে দেখা যাবে, এগুলো আমরা এভাবে দেখতে পারি। ঠিক আছে, আমরা একটু প্রিভিউ দেখব মোবাইলে কীরকম দেখাচ্ছে, ডেস্কটপে কেমন দেখাচ্ছে। দেন আমরা ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে প্লেস করে দিব, যাতে ক্লিক করলে কোন ডেস্টিনেশনে আমরা পাঠাইতে চাচ্ছি অডিয়েন্সকে সেটা দিয়ে দিব, অর্থাৎ ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিব। ওয়েবসাইট ইউআরএলে এসে আমরা এটা পেস্ট করে দেব। এরপর হচ্ছে অ্যাড সেটআপ। এখান থেকে আমরা চাইলে এক্সিস্টিং যে প্রোডাক্টগুলো যেগুলো আমার পেজে পোস্ট আছে সেখান থেকে আমরা প্রোডাক্ট এনে ক্যাম্পেইন রান করতে পারি। আমরা এখান থেকে একটা প্রোডাক্ট সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে প্রিভিউ হয়ে গেছে। আমরা এটা একটু এক্সপ্যান্ড করে দেখব মোবাইলে কীরকম দেখাবে এবং ডেস্কটপে কেমন দেখা যাবে। যাই হোক, নেটওয়ার্ক ইস্যু কারণে একটু লোড নিচ্ছে না। এখানে একটা আমাদের ইনভ্যালিড ফোন নাম্বার, the phone number provided is not valid, check the number and try again। এখানে আমাদের ফোন নাম্বারটা ইনভ্যালিড বলতেছে, তো আমরা রাইট ফোন নাম্বারটা বসিয়ে দিব, যে ফোন নাম্বারটা হচ্ছে পেজে কানেক্ট করা আছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্ট করা আছে। এটা আমরা কানেক্ট করে দিলে দেখতে পাচ্ছেন আমার ওয়ার্নিংটা চলে গেছে অলরেডি।
তারপর হচ্ছে পাবলিশে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আমার ক্যাম্পেইনটি অ্যাক্টিভ হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন এবং কমেন্টসে আপনার মতামত জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ট্রেড রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।